নমস্কার বন্ধুরা, তো আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমি সকাল থেকে কি করি। তো সকালে দেখো ঘুম থেকে উঠে বসে পড়েছি কাজে। তো এখনও কিছু খাইনি, ঘুম থেকে উঠেই কাজে বসে পড়েছিলাম। আর আমার গলার পরিস্থিতি তো বুঝতেই পারছো, যার জন্য আমি ঠিকঠাক কিছুদিন তোমাদেরকে ভিডিও দিতে পারছি না। গলায় প্রচুর কষ্ট, কথা বললে বেশি কাশি হচ্ছে, যার জন্য আমি বেশি ভিডিও করতে পারছি না। আর এখন যেহেতু আমি ভয়েসেই ভিডিও করি, তাই আমার ভয়েসটা খারাপ বলে ভিডিওটা ঠিকঠাক তোমাদেরকে দিতে পারছি না। তো কাজ করতে করতে উঠে চলে এসেছি, কেন অনেকটাই বেলা হয়ে গেছে। এবার ঘরটর পরিষ্কার করব, করে খাবো, খেয়ে দিয়ে রান্না করব। তো দেখো ঘরের পরিস্থিতি কেন খারাপ বললাম। এই দেখো, আমাদের একজন ঘরে থাকলে সে ঘরে শুয়েই থাকবে, আর সে থাকলে আমার বিছানা টিছানা তুলতেও অনেক দেরি হয়ে যায়। তো এই আয়নাটা দেখো, এটা আমার বোন দিয়েছিল। তো আয়নাটা যখনই দেখি ওদের কথা খুব মনে পড়ে যায়, আর সে যে ঘুরতে গেছিলাম সেই স্মৃতিগুলো মনে পড়ে। তো ওকে কাজে লাগিয়ে দিয়েছি, যেমন শুয়েছিল তেমন বিছানাটা গুছাও। আর এইদিকে দেখো আমাকে রান্নাও বসিয়ে দিয়েছি, আর কিছু খাইনি, একবারেই খাবো। ভাত বসিয়ে দিয়েছি, আজকে হবে আলু বেগুন টমেটো সেদ্ধ করব। আর এই তো এপাশে মাছের ঝোল করে নেব, আর বেশি কিছু করব না। কেন আমার কিছু ভালো লাগছে না, আমার কাজেও যে বসছি আমার কিছুই ভালো লাগছে না। কী যে করব, শুলেও ভালো লাগছে না, বসে থাকলেও ভালো লাগছে না। তো তারও ফাঁকে দেখো ঘর গুছিয়ে নিয়েছি, ঘরটা কিন্তু আমিই গুছিয়েছি, উনি কিছু করেননি। ওনাকে দিয়ে খালি বালিশের কভারগুলো লাগিয়েছিলাম, তারপরে নামিয়ে দিয়েছি নিচে। নামিয়ে দিয়ে আমি বলি, তুমি নামো, বিছানা ঠিক করি, তুমি না থাকলে এই ঘরে ভালো, আমার ঘর পরিষ্কার থাকে। সেই সব বলে টলে আবার রান্নাঘরে চলে এসেছি। এবার বকবক করতে করতে ভাতও ফুটে গেছে, ভাতে দিয়ে দিলাম বেগুন টমেটো, আলু তো প্রথমেই দিয়েছি। তো ভাতের হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে বেগুন টেগুন দিব বলে। আর এই পাশে শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়েছি। তো আমরা এভাবেই আলু বেগুন টেগুন মাখা করে খাই, তোমরা কীভাবে খাও জানি না। আমাদের কাঁচা লঙ্কাটা কম খাওয়া হয়, শুকনো লঙ্কা দিয়ে বেশি খাওয়া হয়। তারই ফাঁকে তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিচ্ছি। বাইরে দেখো কি রোদ উঠেছে, প্রচুর রোদ উঠেছে, বলার মতন নয়, এত রোদ উঠেছে। রোদে আর থাকা যাচ্ছে না ঘরের ভিতরে। আর ভাতটা আমি কীভাবে উপর করেছি দেখো। তারই ফাঁকে তোমাদের সঙ্গে একটু হাই করে নিলাম। আমার খুব ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে, কিন্তু আমি পারি না, পরিস্থিতি সবসময় সব রকম হয় না, সব জায়গায় ক্যামেরা নিয়ে ছুটতেও পারি না। তো দেখো ধনেপাতা বাগানটা একসময় কেমন ছিল, এখন কেমন হয়ে গেল। বলে না পরিস্থিতি সবসময় সমান থাকে না, এই ধনেপাতা বাগানই একসময় কত সবুজ ছিল। তো ধনেপাতা তুলতে গিয়ে আমার তো ঘেমে নেমে একাকার হয়ে গেলাম, কেন বাইরে ছিল প্রচুর রোদ। আর এই পাশে দেখো মাছের ঝোল হয়ে গেছে, মাছের ঝোলে দিয়ে দেবো ধনেপাতা। ঝোলটা কিন্তু ঝাল ঝাল করেই করেছিলাম, কিন্তু আমার একটুকু ভালো লাগেনি। আমার মুখের পরিস্থিতি খুব খারাপ, কিছুই ভালো লাগছে না। তো রান্না টান্না সেরে নিয়ে একটু বসে পড়েছি, এবার করব স্নান। তো বলি তোমাদের সঙ্গে একটু বকবক করে নিই। তো দেখো গলার পরিস্থিতি খুব খারাপ, কাশতে কাশতে অবস্থা একদমই ভালো নয়। তো তারই ফাঁকে বসে আছি। তো একটু ছোট ভিডিও করলাম। তো ভিডিওটা কেমন লাগলো সকলেই দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।